হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা এখন দেখছেন তুলিকা ভার্সাটাইল ব্লগস। আজ স্যাটারডে, এখন আমরা চলেছি উইকেন্ড ট্রিপে চাইল্ডহুড বন্ধুদের সাথে একসাথে মিলে কলকাতা থেকে 105 কিলোমিটার দূরে নদিয়ার শান্তিপুরে গঙ্গার ধারে তরঙ্গিনী রিসর্টে রিল্যাক্স করব উইকেন্ডে, বান্ধবীরা মিলে আড্ডা দেব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের প্যাকেজটা কেমন ছিল, তরঙ্গিনী রিসর্টে আমরা কেমনভাবে কাটালাম, সেখানকার পরিবেশ, সমস্ত কিছু, কত এক্সপেন্স হলো এবং যেতে যেতে আমরা কোথায় ব্রেকফাস্ট করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। এই বান্ধবী আমাদের জন্য ডাব নিয়ে ওয়েট করছিল, তো সকলের ডাব খাওয়া হয়ে গেলে আমরা আবার চলতে থাকলাম। এখন সকলকে পিক আপ করা হয়ে গেল। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better. আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে যাব, NH12 ধরে। অ্যাকচুয়ালি তরঙ্গিনী রিসর্টটা শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাটের খুব কাছে, তো এখানে গাড়ি করেও আসা যায় অথবা ট্রেনেও আসা যায়। শিয়ালদার থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে চলে আসা যায়। অন দ্য ওয়ে ব্রেকফাস্টের জন্য ড্রাইভার দাদা আমাদের সরাইখানা ধাবাতে নিয়ে এলেন। তো চলুন বন্ধুরা, সরাইখানা ধাবাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি ব্রেকফাস্ট করলাম, এখানে ধাবাটা কেমন। আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছি, তবে ফার্স্ট ফ্লোরেও সিটিং প্লেস আছে। ফার্স্ট ফ্লোরের ভিউটা অনেক ভালো, চলুন ফার্স্ট ফ্লোরটা একটু দেখি। আমরা অর্ডার দিলাম আলু পরোটা উইথ আচার অ্যান্ড রায়তা, 70 রুপিস, আর মটরশুঁটি কচুরি ছোলার ডালের সাথে, সেটাও 70 রুপিস পার প্লেট। তো রাইসটি কচুরি ছোলার ডাল ও আলু পরোটা রায়তা অ্যান্ড আচার, বোথ আর 70 রুপিস পার প্লেট। আমাদের টোটাল বিল হলো 420। আমরা আবার চলতে শুরু করলাম। এই আমরা শান্তিপুরে পৌঁছেছি, এবার শান্তিপুর ভিতর দিয়ে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে তরঙ্গিনী রিসর্ট, আর কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা চলেছি সরু রাস্তা ধরে, দুই দিকে গাছ সবুজে ভরা, অসাধারণ লাগছে। শহরের কোলাহল পেরিয়ে মাত্র কিছু ঘন্টার পথ, শান্তি আর সবুজে ঘেরা এই স্বপ্নের রিসর্ট। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা চারপাশ যেন আমাদের স্বাগত জানাচ্ছে হাসি মুখে। সামনের এন্ট্রান্সটা দেখুন, বেশ সুন্দর আর্চ করা আছে, উপরে গ্রেপ প্লান্ট, তো ছায়া হয়ে আছে।
আমাদের ওয়েটিং রুমে বসতে দেওয়া হলো। তো এটা অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস। ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের অপশন ছিল পান্না, লস্যি। তো আমরা যে যার পছন্দ মতো নিয়ে নিচ্ছি। পরে আইডি প্রুফ সাবমিট করে আমাদের 3টে ঘর অ্যালোকেট করা হলো, প্রবাহিনী, তরণী, তটিনী। এখন খুব রোদ্দুর, সেই জন্যে ঘোরা যাবে না। তো বন্ধুদের ওভারভিউ একটু দেখিয়ে দিচ্ছি কেমন জায়গাটা। তো ইভিনিংয়ে বা আফটারনুনে ভালো করে পুরো জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ঘরেতেই যাব। আমাদের রুমটার নাম তরণী। তো তরণীর ভিতরটা কেমন, বাথরুম কেমন, সব আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখতে থাকুন। আমাদের ঘরের সামনেই একটা মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট একটা শপ আছে। নরম ঘাসের লন, চতুর্দিকে গাছগাছালিতে ঘেরা, দোলনা আর জায়গায় জায়গায় বসার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে পুরো পরিবার নিয়ে সময় কাটানোর এক আদর্শ জায়গা। বন্ধুবান্ধবের সাথে গেট টুগেদারের জন্য আদর্শ জায়গা। এটা আমাদের ঘর তরণী। তো ঘরের ভিতর থেকেই গঙ্গা নদী দেখা যায়, বাইরের লনটা দেখা যায়। তো ঘরটা ওয়েল ডেকোরেটেড। সামনেই সেলফ, চকলেট কালারের একটা কাপবোর্ড। রিসর্টের প্রত্যেকটা রুমেই রয়েছে এসি, টিভি, সুন্দর ইন্টেরিয়ার আর পরিপাটি বাথরুম। সবচেয়ে ভালো লাগলো প্রত্যেকটা রুমের ভিতর থেকেই গঙ্গার ভিউ এবং সামনের লনের ভিউ দেখা যাচ্ছে। বাইরের সবুজ দেখার অনুভূতিটা খুব ভালো লাগছে। এবার আপনাদের ওয়াশ বেসিন, বাথটাব, বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, গিজার, বালতি, বসার টুল, সব কিছুই আছে। লেস সব রুমগুলোই একই রকম। প্রবাহিনীতে দেখলাম বাথরুমে বাথটাব নেই, কিন্তু তরণীতে আছে। তো এইরকম মোটামুটি ডেকোরেশন বা অন্যান্য জিনিস সবই সেম। এখন আমরা চলেছি মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট শপে। বেশিরভাগ মেয়েরাই যেটা ভালোবাসে শাড়ি, জামা কাপড় দোকানে দেখতে, কত দাম জানতে। তো আমরাও তার ব্যতিক্রম নই। তো চলুন মধুবনী শপটা মোটামুটি আপনাদের সাথে এখন শেয়ার করি, আর পরে আমরা আবার যখন যাব তখন ডিটেলে আপনাদের সাথে শেয়ার। এখানে কিছু কাপড়ের তৈরি হ্যান্ডব্যাগ আছে, যেগুলোর দাম 450 টাকা, ছোটোগুলো, বড়গুলো সেই অনুসারে দাম। আর প্রচুর শো পিস আছে বেশ কিছু। তো শো পিসগুলো ভালো, তবে আমি দাম কম্পেয়ার করিনি। আর সামনেই দেখতে পাচ্ছি কাপড়ের কিছু হার, ম্যাচিং দুল আছে। এগুলো বললেন 350, 450 এরকম দাম আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।
পিস 15 বেশি একটু, আমার কলকাতায় এগুলো 10 টাকা করে। কিসের উপর কাপড়ের দিয়ে আচ্ছা এই রেটটা দেখি, রেটটা আমার হাতে ঢুকে কি দেখি আগে। এটা ইয়ে ইয়েলো আর রেটটা আমার হাতে ঢুকে না, ইয়েলোটা দেখি আর ব্লু আছে। এই ব্লু শাড়িটা কিরকম আছে দাম? এইটা এটা 900 কুর্তি পিস এমনি রেডিমেড কুর্তি নেই? আর গ্রিন আছে। আর এইগুলো কি শাড়ি? এই যে কালো টাঙানো আছে, এটা কিরকম প্রাইস আছে? আচ্ছা দুটোই। আর ওই চারটে আছে। এইটা মুগা কটন, কোনটা মুগা কটন? এই পাশেটা কালোর পাশে। পাঞ্চালি এই শাড়ি আছে? হ্যাঁ আমার কাছে এরকম আছে। ওই আরাম তুমি কি দেখছো? আমার তো জানা না, আমার তো কম দাম। এটাও কম দামে, আমি কিছু দাম 1900। এটা একটু দেখান। আমি বাড়ি করে ছোট 1900 এখানে বলে চাইছে 1900, 1200 1400 দাম। হ্যাঁ ভেজ, তো ভেজ চাই। আমাদের ভেজ। কেন ভেজ কেন? আচ্ছা আমরা 3 ভেজ খাবো। নয়সব কুর্তি আমার। দেখি ওই শাড়িটা একটু দেখি, আমি ওই শাড়িটা একটু দেখি। মসলিনটা না এটা সস্তা, মসলিন আমি পরি না, মসলিন আমার ভালো লাগে না। এটা কিন্তু শাড়িটা সুন্দর, যাই হোক। শাড়িটা সুন্দর না? আমার খুব ভালো লেগেছে। এটা পরে কষ্ট হবে না। না 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 এটা হালকা। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আমাদের মেনুতে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের 3টে ভেজ থালি ও 3টে নন ভেজ থালি। ভেজে মেনু কি কি আছে দেখি। ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, লেবু, লঙ্কা, আলু পটলের তরকারি, চাটনি, পনির, দই, মিষ্টি। আর নন ভেজ থালিতেও সেম, শুধু পনিরের বদলে ফিশ। আমাদের প্যাকেজটা কি ছিল, কি কি ইনক্লুডেড ছিল, ডিটেলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা নেক্সট ভিডিওটা দেখবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার নেক্সট ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। লাঞ্চ শেষ হতেই আমরা রোদ্রে ঘোরাঘুরি না করে নিজেদের ঘরে প্রভাইনীতে আমরা সকলে সব বন্ধুরা মিলে একসাথে গল্পগুজব শুরু করলাম ও রেস্ট নিতে থাকলাম। আজ এই ভিডিওতে এই পর্যন্ত থাক, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই নেক্সট ভিডিওতে আমি আফটারনুন থেকে ডিনার পর্যন্ত আমরা কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওটা বন্ধুরা দেখবেন।